ডিউ ফোর্ট হল একটি চমৎকার স্থাপনা যেখানে ভারতের প্রাক্তন ঔপনিবেশিক পর্তুগিজ সাম্রাজ্যের রোমাঞ্চকর গল্প রয়েছে। এটি ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি পর্তুগিজ নির্মিত দুর্গ। পর্যটকদের আগ্রহের স্থানগুলির মধ্যে ডিউ দুর্গ একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এটি দ্বীপের উপকূলে অবস্থিত একটি বিস্তৃত এবং প্রভাবশালী কাঠামো। দুর্গটির সামুদ্রিক একটি দুর্দান্ত দৃশ্যের আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দুর্গটি তিন দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত আর চতুর্দিকটা একটা খাল দ্বারা বেষ্টিত। এই দুর্গটি মুঘলদের বিরুদ্ধে গুজরাটের সুলতান বাহাদুর শাহ এবং পর্তুগিজদের মধ্যে একটি কৌশলের মাধ্যমে জোটের ফলে এই দুর্গটি তৈরি করা হয়েছিল। 1535 সালে এই দুর্গটি ডি নোনা দ্বারা নির্মিত হয়েছিল। আবার 1946 সালে সেটিকে আবার তৈরি করা হয় ডি কস্তু দ্বারা পুনর্নির্মাণ হয়েছিল। আমরা প্রবেশ করলাম দুর্গের ভিতরে, যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, দেখার মতো অনেক কিছু আছে, আস্তে আস্তে তোমরা সব দেখতে পারবে। চারিদিকে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে আর সমুদ্র থেকে উঠানো, রিকনস্ট্রাকশন করা হয়েছে। তো এগুলিও দেখাচ্ছি তোমাদেরকে। আর চারিদিকে গাছ টাছ অনেক কিছু ছিল, ভালোই লাগছিল, একদম খুবই শান্ত পরিবেশ। আর অনেক লোকের সমাগম হয়েছিল সেখানে, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এগুচ্ছি আর তোমরা দেখো, লাস্টে এই যে চলে আসলাম একদম দুর্গের কাছাকাছি। আর দুর্গের নিচটাতে মানে এখনও অনেকটা উপরে উঠেছি কিন্তু আমরা এই গাড়ি করে। আর যে গাড়িটা করে উঠেছি সেটা আমরা আমাদের নিজস্ব যে গাড়িটা ছিল সেটা সেখানে রেখে দুর্গের পাশেই অটো ভাড়া পাওয়া যায়, টোটো, সেগুলি করেই আমরা এখানে এসেছি। এই যে দুর্গ দেখো কত সুন্দর করে, সমুদ্রও দেখা যায় এগুলি থেকে। এগুলিতে মনে হচ্ছিল লোকজন থাকতো, অনেক আগে হয়তো থাকতো কেউ। আর সমুদ্রের বাতাস টাতাস আর সেদিকে জানলা টালনা আছে, যে আমার হাজব্যান্ড দেখাচ্ছেন। এই যে দেখো কি সুন্দর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ দেখতে, সমুদ্রের হাওয়া আসছে। এইটা নিচের অংশটাতে। আর আবার উপরে উঠবো আমরা অনেকটা, রাস্তা ধরে সোজা একদম উপরে উঠে গেছে। এই যে এই রাস্তাটা দিয়ে একদম অনেকটা উপরে উঠে গেছে পাহাড়ের উপরে। এখানে আবার পাহাড়ের উপরে চলে আসলাম, সেটা খুব দুর্দান্ত দেখতে। এখান থেকে সমুদ্রটা দেখা যায় আর সমুদ্রের ভিউটা দেখতে অপূর্ব লাগে। এই যে দেখো সমুদ্র দেখা যাচ্ছে, চারিদিকে শুধু সমুদ্রের জল আর জল। আর এগুলি হলো কামান ফিট করা আছে উপরে, অনেকগুলি কামান, মানে চারিদিকে শুধু কামান ফিট করা। এই যে সব কামান ফিট করা আছে, হয়তো মুঘলরা এসে দখল করে নেবে, এর জন্যই সব কামান আগেই ফিট করে। এই যে কামান দেখো, আমি